হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস বক্সে নিয়ে চলে একটি নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা আজকে সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। 7টার আগে উঠে গেছি, 6:30। গরমটা ভালোই লাগছে, তো উঠে পড়েছি। উঠে গাছে টাছে জল দিয়ে এসেছি, জল টল দিয়ে এসে তারপরে এখন সোজা রান্নাঘরে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে দেখো সবজি বার করে নিয়েছি। রান্না করব সয়াবিন দিয়ে, আর এই যে পটল দিয়ে বরবটি দিয়ে একটা সবজি, আর আলু উচ্ছে ভাজা করব। এই কটা উচ্ছে আছে, এই উচ্ছেগুলো ভাজবো। আর এই যে আমের টক চাটনি করব, ঠিক আছে। তো আজকের মেনু এগুলোই। রেডি করা হয়ে গেছে, সবজি কেটে নিয়েছি, যে পটল আর আলু, আর এদিকে উচ্ছা। তা এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এদিকে এই যে উচ্ছে ভাজা দিচ্ছি, আর এদিকে জিরে ফোড়ন দিয়ে ওই সবজিটা বসাবো। তো এদিকে দেখো অলমোস্ট আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। সয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, বরবটি দিয়ে একটা নিরামিষ সবজি, ঠিক আছে, ঝোল ঝোল মাখা মাখা ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর এদিকে উচ্ছে ভাজা আলু দিয়ে, আর আমের টক করবো। আর এটা ধনে পাতাটা এই সবজির মধ্যে দেবো, কিন্তু নিরামিষ সবজির মধ্যে একটু ধনে পাতা, টমেটো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিলে টেস্ট হয় কিন্তু সুন্দর। আমার এদিক তো সবজি রান্না হয়ে গেছে, এই যে উচ্ছেও ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি আমের চাটনি করবো বলে। শুকনো লঙ্কা, এদিকে তেজপাতা, একটু সর্ষে, পাঁচফোড়ন সব মিলেমিশেই দিয়েছি। তোমার হেয়ার কাটিং করে দেব? ঠাটা কই? তোমার কি হেয়ার কাটিং করে দেব? হ্যাঁ বলেছে, ওই তো হ্যাঁ বলেছে। আমি বলছি তোমার কি চুলটা কেটে দেব? বলছে হ্যাঁ। কোথায় চুল কাটবো? তোমার চুল কই? চুল কই? চুলটা দেখাও। কোন চুলটা কাটবো? কোনটা তোমার চুল? কোনখানে দেখিয়ে দাও তো, চুল দেখিয়ে দাও, দেখিয়ে দাও। তুমি কি হেয়ার কাটিং করবে? হাত দিয়ে চুলটা দেখাও, তবে তো কাটবে। কোনটা চুল? কোনটা? ওই চুল কাটবো? আসো আসো আমার কাছে। না, তুই যে বললে হ্যাঁ, তুমি তো হ্যাঁ বললে। গুড ইভিনিং বন্ধুরা, কাজে এসেছিলাম, কাজ শেষ হয়ে গেছে, তো এখন যাচ্ছি বাড়িতে, ঠিক আছে। আমি 5E-তে গেছিলাম, এখন বাড়ি যাচ্ছি, কাজ শেষ হয়ে গেছে। দেখি বাড়ি গিয়ে আবার কি করি, রান্না বান্না অনেক কিছু ব্যাপার আছে, বলতে পারছি না। তো চলো সারাদিন তোমাদের সঙ্গে টুকটুক করে আমার দেখো এই জায়গাটা এত কি বলে গ্যাঞ্জাম হয়ে গেছে। দুই দিকে ফ্ল্যাট, এইদিকেও ফ্ল্যাট, এইদিকেও ফ্ল্যাট, চারিদিকে বড় বড় সব ফ্ল্যাট হয়ে না আটকে গেছে পুরো জায়গাটা। ভীষণ একটা বাজে লাগে, দম বন্ধ হয়ে যায়। এই যে সিদ্ধা পয়েন্টস, এখন বাড়ির দিকে যাই, চলো। সবসময় গ্রিন লাইট জ্বলতে থাকে, এটা একটা ক্লাব, সবুজ সবুজ কবি দিয়ে প্যান্ডেল করে রেখেছে, যাই না কি মাথামুন্ডু হবে এখানে। সুন্দর হাওয়া, আজকে ভীষণ
গরম, কিন্তু কবে কি প্রোগ্রাম হবে দেখা যাক। বৈশাখ মাস মানেই বিয়ে বাড়ি। আন্টি ওই পাঁপড়গুলো আছে, গোল পাঁপড়, কত ওটা? 20 টাকা। দাঁড়া একটু মনে করে নিই আমার বাড়িতে কি কি লাগবে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি। মাথা প্রচণ্ড ব্যথা করছে, কিচ্ছু করতে পারছি না। এখন সন্ধ্যা টন্ধা দিয়ে একটু চা খাবো, দেখি কি করব। ওষুধ খাবো না, চাটা খেয়ে তারপরে। একদম ভালো লাগছে না, মাথা প্রচণ্ড এইখানটায় ব্যথা করছে। গরম লেগে গেছে, মেন কথা প্রচণ্ড গরম লেগে গেছে, রোদ লেগে গেছে, তার জন্য এরকম হচ্ছে। তো রোদ লাগলে কার কার মাথা ব্যথা করে প্লিজ কমেন্ট করে। আমার তো এক ফোঁটা রোদ লাগলে মাথা ব্যথা করে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং ছাড়িয়ে এখন বেশ অনেক টাইম হয়ে গেছে, 9টা বাজতে যায়। আমি এখন লাইভে বসবো বলে তোমাদের সঙ্গে 2-4টে কথা শেয়ার করে নিচ্ছি। শরীরটা ভীষণ খারাপ লাগছিল, কাজে বেরিয়েছিলাম, রোদ লেগে গেছে। মেন কথা আমার ভীষণ রোদ গরম লেগে গেছে, মাথা মানে নাড়াতে পারছি না। কদিন ধরে মাথা এত ব্যথা করছে বুঝতে পারছি না। এই গরম লাগার জন্য এরকম এসিতে ঢুকছি, এই রোদ ঠেলে আবার এসিতে গিয়ে ঢুকছি, আবার বাড়িতে এসে পাখার হাওয়া। তো সাফোকেশনে মানে ডাস্ট অ্যালার্জি টাইপের হয়ে যাচ্ছে। দেখো চোখ টোক পুরো কেমন হয়ে গেছে। তো যাই হোক, ওষুধ টষুধ খেয়ে চাটা খেয়ে বসেছি, এখন একটু লাইভে বসবো। ভীষণ একটা বড় চিন্তার মধ্যে ছিলাম আজ 5টা বছর, সেই 5টা বছরের চিন্তা আজকে দূর হয়ে গেল বন্ধুরা। যাব, ছেলে, হাজবেন্ড, আমি সবাই মিলে যাব একটু দক্ষিণেশ্বরেও যাব। তারপরে তোমার এই বজরংবলী মন্দির, ওই যে এসে ভূতনাথেও যাব। গিয়ে যা মনোকামনা বাসনা পূর্ণ মানে ছিল সেগুলো সব করে আসবো। তো আজকে আমার দিনটা ভীষণ একটা হেক্টিক ছিল সকাল থেকে। এখন এই ফ্রেশ লাগছে, তাই বলে আমি না একটু লাইভে বসি, বন্ধুদের সঙ্গে 2-4টে গল্প করি, কথা বলি, আর একটু ঠিক হয়ে যাবে। চোখ মুখ দেখে বুঝতে পারছো ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ ব্যথা খেয়ে খেয়ে একটা ব্যথার ছাপ পড়ে গেছে মুখে। তো জাস্ট এই রেডি হয়ে বসলাম, একদম ভালো লাগছে না, প্যাচপ্যাচি গরম আরম্ভ হয়ে গেছে। জানি না কতদিন এই ভোগ করতে হবে। তো সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, এইভাবে তাহলে এগিয়ে যেতে পারবো। যতই কষ্ট হোক, যতই কাজ করি, তবুও আসি তোমাদের সঙ্গে 2-4টে গল্প করি, খুব ভালো লাগে। নেমে পড়েছি এই ফেসবুক বলো, ইউটিউব বলো, এসব তো মাথা দেয়নি এতদিন। এই জাস্ট কমাস ধরে দিচ্ছি, দেখি এখানেও এগিয়ে যেতে পারছি। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এই কদিনে এত সাপোর্ট করেছো, আমার ভীষণ ভালো লাগছে বলে আরও ইচ্ছা হচ্ছে যে আরও জোরদার কাজ করি। হ্যাঁ, কিন্তু ভালো ভালো কন্টেন্ট চাইছে মানে ফেসবুক থেকে, চ্যানেল থেকে, যে ভালো ভালো কন্টেন্ট দিতে, কিন্তু কোথাও গিয়ে, হ্যাঁ বাইরে গিয়ে এদিক গিয়ে ওদিক গিয়ে ভিডিও করতে সেই টাইমটুকু মিলছে না। তারপরে এই যা গরম পড়েছে, তারপরে বাইরে যেতে গেলে তো অনেক টাকা পয়সা লাগে না। ধরো দীঘা, পুরী, এদিক ওদিক ঘুরে ঘুরে যদি ভিডিও করি, তারপরে মেন আমার কাজ থাকে, কাস্টমার থাকে আমার, মানে ওয়েট করে থাকি কে কখন ডাকে, তার জন্য আর বেরোতে পারি না। ঠিক আছে, চলো যেটুকু দেখাচ্ছি তোমাদের, যেটুকু ডেইলি ব্লগ, আমার টুকটাক রান্না বান্না, কাজে বেরালে বিল্ডিংয়ে যেটুকু শেয়ার করতে পারি শেয়ার করি। তোমরা সেগুলো অনেক ভালোবাসা দাও,
অনেকে দেখো, অনেকে খুব কমেন্ট করো ভালো ভালো, তো ভালো লাগে আমার। এইভাবে পাশে থাকো, সঙ্গে থেকো, যাতে এগিয়ে যেতে পারি। তো এই ছিল আজকে। তো সকালবেলা রান্না করেছিলাম ওই যে সবজি। এখন তো ছেলে ওই মঙ্গলবার শনিবার নিরামিষ খাবে, শনি মঙ্গলবার নিরামিষ খেয়ে আমি এই 1 মাসে যা উপকৃত হয়েছি বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। ঈশ্বর সত্যি আছে গো। ঈশ্বর যদি না থাকতো না, এতদিন পৃথিবী মানে ওলটপালট হয়ে যেত গো। তোমাদের সঙ্গে আজকে আমি নিজে প্রমাণিত যে ভগবান এখনো আছে। ভগবান যদি না থাকতো না, সত্যি তোলপাড় হয়ে যেত। এখনো আছে ভগবান পৃথিবীতে, তার প্রমাণ আজকেই আমার হয়ে গেল। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যেটা আমি আজকে পেয়ে গেছি প্রমাণ। এই 1 মাসের মধ্যে যা প্রমাণ পেয়ে গেছি তোমাদের সঙ্গে, সেটা শেয়ার করতে পারবো না, কিন্তু আমি সাকসেসফুল। আমি প্রাউড ফিল করছি যে মানে ভীষণভাবে যে ভগবান এখনো আছে, আমার সঙ্গে আছে, আমার ফ্যামিলির সঙ্গে আছে, তাই বলে কাটিয়ে উঠতে পেরেছি ব্যাপারটা। তো সবাই এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো, ভালোবাসা দিয়ে বন্ধুরা, যাতে এগিয়ে যেতে পারি ভবিষ্যতের জন্য। তো টাটা। এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। এইভাবে আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, লাভ ইউ অল।